তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল পাকন পিঠা। আর তালের সিজনে কম বেশি কিন্তু সবাই তালের রসটা সংরক্ষণ করেছে, আমিও সংরক্ষণ করেছিলাম। এখন তো আর তালের সিজন না, এখন ভালো তাল পাওয়াও যায় না। তো এই তালটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেখানে ফ্রিজ থেকে নামিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। এখানে 1.5 কাপের মতন তালের রস রয়েছে, এর সাথে নারকেল কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। তবে এই পিঠাটা চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু ময়দা বা আটা দিয়েও বানাতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। রুটির জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নেব। আর এটা যখন হাতের সাথে একদমই লেগে যাবে না, তখন বুঝবো যে এই পিঠার জন্য একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে একটু হাত দিয়ে এভাবে দেখে নেব। যখন দেখবো যে বেশি লাগছে না, হাত দিয়ে চাপলে কিন্তু বোঝা যাবে ডোটা ঠিক হয়েছে কিনা। তারপরে এটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হতে হতে এপাশে এবার শিরাটা তৈরি করে নেব। এখানে 1.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চিনিটা দিয়ে ভালো করে গলে যাওয়া পর্যন্ত একটা শিরা তৈরি করে নিব। তবে এখানে আজকে আমি একটু ভিন্ন ধরনের শিরাই তৈরি করেছিলাম। চিনিটাকে একদমই পানি শুকিয়ে গেলে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ঠিক এরকম কালারটা হয়। আর এই কালারটা পিঠার মধ্যে দিলে এক ধরনের ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপর এদিকে আমার পিঠার ডোটা কিন্তু একদম হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে মথে নিতে হবে। মথার সময় যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন, বা যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে একটু হাতে একটু একটা ডিম বা একটু তালের রস মিশিয়েও কিন্তু এটাকে নরম করে নিতে পারেন। খুব ভালো করে ডোটা মলে নিলে তারপরে আমি এই যে পিঠার এই সাজগুলোর মধ্যে দিয়ে আজকে পিঠা বানাবো। আর পিঠার এই সাজগুলো কিন্তু যে কোনো পিঠার দোকানে পিঠার বিভিন্ন যে কেকের বেকিং আইটেমগুলো পাওয়া যায় সেখানেও পাওয়া যায়, বা বিভিন্ন দোকানেও পাওয়া যায়। এই পিঠার এগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো আপনার হাতের কাছে যদি এরকম সাজ না থাকে তাহলে বিভিন্ন ধরনের হাত দিয়েও কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর পিঠা বানাতে পারেন। তো আমি যদিও এত বেশি পারদর্শী নয় পিঠার ডিজাইনে, তাই আমি সাজ দিয়েই আজকে সবগুলো পিঠা বানিয়ে নেব। আবার একটা পিঠা আমি চামচ দিয়ে দেখিয়ে দেব ঠিক কেমন হয়েছে। এই তো দেখুন, পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এভাবে সাজ দিয়ে বানালে আসলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, কোনো ধরনের কষ্ট হয় না। তো আমি এখানে আজকে একটা চামচ দিয়ে পিঠা বানিয়ে নিলাম। চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব। তো আমি যদিও অত বেশি ডিজাইন পারি না, যারা পিঠার অনেক বেশি ডিজাইন পারে তারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিলাম। এবার তেলে একটু ভেজে নেব। এখানে তেলটা কিন্তু একদমই গরম করা যাবে না, তেলটা হালকা হালকা গরম হলে তারপর আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন তেলটা বেশি একটা গরম না, বেশি একটা ঠান্ডাও না, এই অবস্থা আমি পিঠাগুলো দিব। কারণ পিঠার তেলটা বেশি গরম হয়ে গেলে দেখা যায় অনেক সময় পিঠাগুলো একদমই খুলে যেতে চায় বা ফেটে যায়, এরকম একটা হয়ে যায়। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটা পিঠাটা ঠিক কতটুকু মোটা সেটার উপরে নির্ভর করছে। তো যাই হোক, এই তো পিঠাগুলো একদমই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা ব্রাউন থাকলেই নামিয়ে নেব, কারণ যে কোনো ভাজা পোড়া জিনিস কিন্তু নামানোর পর এর কালারটা আর একটু গাঢ় হয়। তারপর এই তো এরকম গাঢ় হয়ে গেলে পিঠাগুলো সবগুলোই নামিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে একটু ভেজে নেব। আর এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আবার যদি আপনারা চান তাহলে আগে কিন্তু ডোর মধ্যে চিনি দিয়েও এই পিঠাটা বানানো যায়, পরে যদি শিরা দিতে না চান তাহলেও কিন্তু এই পিঠা খেতে ভালো লাগে।
তো এভাবে সবগুলো পিঠা আমি এক ব্যাচ এভাবে তুলে নেব, আবার আরেক ব্যাচ দিয়ে দেব, সেটা দেখালাম না। তো এই তো আমার পিঠাগুলো একদমই রেডি, আরেক ব্যাচ এখানে দিয়ে দিয়েছিলাম। আরেকটা জিনিস আমার ভিডিওতে দেখাতে স্কিপ হয়ে গেছে, সেটা হলো পিঠাটা বানানোর পর আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে 2-3 বার করে ফুটো করে দিয়েছি। এক্ষেত্রে হয় কি, ভালো করে পিঠার এপিঠ ওপিঠটা ভালো করে হয়ে যায়, আর শিরায় দিলেও কিন্তু পিঠার ভিতরে চিনির শিরাটা খুব ভালো করে দিয়ে মানে ঢুকে যায়। তো ওই বেচ হতে হতে আমি এই বেচ শিরার মধ্যে দিয়ে দিলাম। আর এই শিরাটা দেখে মনে হচ্ছে একদমই গুড় দিয়ে বানিয়েছি, কিন্তু না, এটা কিন্তু আমি চিনি দিয়ে বানিয়েছিলাম। ব্রাউন কালার করেছি, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা গ্রান যেমন আসে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এভাবে। তারপরে শিরাটা হালকা কুসুম গরম ছিল, বেশি গরম ছিল না, আবার একদম ঠান্ডাও ছিল না। এই অবস্থায় পিঠাগুলো দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে শিরাটা পিঠার গায়ে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 20-30 মিনিট এভাবে রেখে দেওয়ার পর পিঠাগুলোর ভিতরে কিন্তু একদমই শিরা ঢুকে রসে টইটম্বুর হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই পিঠাগুলো একদম রসে ভরা, খেতে খুবই মজা। এই তাল পাকন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকে আমার পিঠার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।